মৃত্যুর সঙ্গে ৮ দিন পাঞ্জাবে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার ছোট্ট শিশু আছিয়া ৩ মার্চ বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা সবাই শোকাহত। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর সর্বোচ্চ চেষ্টা করেছি এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য। আমাদের মিলিটারি ডক্টররা প্রাণান্তকর চেষ্টা করেছেন। ৮ মার্চ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন ছিল শিশুটি। হার্টবিট বন্ধ, মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, রক্তচাপ কমে যাওয়া সহ নানা জটিলতায় প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। আজ সকালে ২ বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় আশিয়ার। এর মধ্যে দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করে। এর আগে গতকাল বুধবার ৪ বার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তার। গত সপ্তাহ ধরেই দেশে আলোচিত ঘটনা শিশু আছিয়া। আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে নিষ্পাপ এই শিশুর সঙ্গে বর্বরতার কাহিনী। প্রকৃত অর্থে কী হয়েছিল আশিয়ার সঙ্গে? মাগুরার এই শিশুটিকে নিয়ে কেনই বা এত হইচয়, কান্না আর প্রতিবাদ? জানা গেছে ৪ মাস আগে আশিয়ার বড় বোনের সঙ্গে ধর্ষণ হিটু শেখের ছেলে রাতুলের বিয়ে হয়। এরপর থেকে ছেলের বুকে ভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হিটু। রাগ করে এক পর্যায়ে আশিয়ার বড় বোন বাবার বাড়িতে চলে যান। পরিবারের সদস্যরা অনেক বুঝিয়ে শুনিয়ে আশিয়াকে সাথে করে ৪ মার্চ তাকে শ্বশুর বাড়িতে পাঠায়। মূলত বড় বোনের নিরাপত্তার জন্যই আশিয়াকে সঙ্গে দিয়েছিলেন মা। কিন্তু কে জানত মায়ের বুক ছেঁড়া ধন আর কোনোদিন বুকে ফিরবে না। এই যাত্রায় তার শেষ যাত্রা হবে পরদিন ৫ মার্চ বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে একই কক্ষে বোন দুলাভাই ও আশিয়া মাঝরাতে ঘুম থেকে উঠে বোন দেখেন আশিয়া পাশে নেই। এ সময় সে বোনকে তার সাথে ঘটে যাওয়া ঘটনা জানালে বড় বোন ভাবেন ঘুমের ঘোরে হয়তো আশিয়া আবোলতাবোল বকছে। পরদিন সকালে আবারও সে বোনকে একই কথা জানায়। কারণ জানতে চাইলে সে জানা রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা তাকে মুখ চেপে ধরে নিজের রুমে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। এরপর আবার বোনের রুমের মেঝেতে ফেলে যায় বড় বোন। বিষয়টি তার মাকে জানাতে চাইলে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে তাদের দুই বোনকে আলাদা রুমে আটকে রাখে। বিষয়টি কাউকে জানালে আশিয়াকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সকালে এক প্রতিবেশী বাড়িতে আসলে দরজা খুলে দেয় বড় বোনের ভাসুর। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে বোনের শাশুড়ি আশিয়ার মাথায় পানি দিয়ে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এ সময় তিনি ডাক্তার বলেন তাকে জিনে ধরেছে। ডাক্তার নার্সরা বিষয়টি টের পেলে পালিয়ে যান শাশুড়ি। ভিডিওতে দেখা গেছে শিশুটি হাসপাতালের ট্রেতে ছটফট করছে, তাকে ঘিরে এক মহিলা চিৎকার করছেন। এরপর শিশুটিকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য। সেদিনই আশিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক জটিলতা বেশি হওয়ায় পরদিন ৭ মার্চ তাকে লাইভ রিপোর্টে নেওয়া হয়। শারীরিক অবস্থা আরও অবনতি হলে ৮ মার্চ তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পিআইসিইউতে বিশেষভাবে তার চিকিৎসা চলছিল। তার চিকিৎসায় সিএমএইচ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন ঘটনার সময় তার গলা চেপে ধরায় মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। এ ঘটনার পর প্রায় ১-২ ঘণ্টা তাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। ফলে মস্তিষ্কের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। গত ২ দিন ধরে শিশুটির রক্তচাপ নিম্নমুখী ছিল এবং রক্তের লবণ কমে যাওয়ায় ডায়ালাইসিস করা হচ্ছিল। এছাড়া ২ দিনে বারবার কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। চিকিৎসার মাধ্যমে তা পুনরায় ফিরে আসছিল। তবে আজ তৃতীয়বার হার্টবিট বন্ধ হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দেশবাসীকে আচ্ছন্ন করে না ফেরার দেশে পাড়ি জমালো তৃতীয় শ্রেণীর ছোট্ট শিশু আছিয়া। ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারাদেশ। চলছে ধারাবাহিক প্রতিবাদ। আছিয়ার ধর্ষণকারীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবিতে ছাত্রজনতা মাঠে নামে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির আরোগ্য কামনায় সবাই প্রার্থনা জানিয়েছেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয় আশিয়া সাড়া দিচ্ছে। এর ৪-৮ ঘণ্টার মধ্যেই সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমায় শিশু আছিয়া। এ ঘটনায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শোক জানিয়েছেন সরকারের বিভিন্ন মহলে দায়িত্বশীল ব্যক্তিরা। ধর্ষণে জড়িতদের ৭ দিনের মধ্যে বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ইসলাম। আশিয়ার মা জানিয়েছেন যেভাবে আশিয়াকে গলায় ফাঁস দেওয়া হয়েছিল অপরাধীদেরও যেন সেভাবেই ফাঁসি দেওয়া হয়। এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়িতে শুরু হয় শোকের মাতাম। বাবাসহ আত্মীয় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। বাড়িতে ভিড় করছেন হাজারো মানুষ। সবার দাবি একটাই, দ্রুত ধর্ষকের কঠোর শাস্তি হোক। এ ঘটনায় জড়িত সকল আসামি বর্তমানে কারাগারে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচারের আশ্বাসও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবার ধর্ষকের বিচার কার্যকর হওয়ার অপেক্ষায় পুরো দেশ।